একসাথে অনেক ঢাকের বাদ্যি আর সানাইয়ের মন ভালো করা সুর। এই হলো আমাদের কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর অন্যতম ঐতিহ্য। আর ইনি হলেন আমাদের রাজরাজেশ্বরী মা, যাকে কেন্দ্র করে এই জগদ্ধাত্রী পুজোর শুরু। এই যে তিনি হলেন ইনি। কৃষ্ণনগরের ঐতিহ্য তো সবাই জানে, আর জানে যে কোথায় সূচনা হয়েছিল। এই যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির তিনি হচ্ছেন রাজরাজেশ্বরী মা। দেখুন কি সুন্দর, তাই না? তো দশমীর সকাল সকাল আমি অভি আর ইভান মিলে চলে গিয়েছিলাম কৃষ্ণনগর রাজবাড়ি ঠাকুর দেখতে। নবমীর দিন অ্যাকচুয়াল যেদিন পুজো হয় সেদিন তো ভীষণ ভিড় থাকে, আর পাড়ার মণ্ডপ, অঞ্জলি, আর এবছর উপরি পায়না হলো বৃষ্টি, তার জন্য আসতে পারেনি। তাই দশমীর সকালেই চলে গিয়েছিলাম এনাকে দর্শন করতে। রাজার বাড়ি বলে কথা, দেখো ঠাকুরের এই দুই পাশে কেমন বড় বড় প্রদীপ দেওয়া, একটা অন্য রকম। ওখানে কিন্তু একটু আগেও প্রদীপ জ্বলছিল। দশমী পুজোর তোড়জোড় হচ্ছে, আর এই আমি আর ইভান, আর চারিদিকে ঢাকের বাদ্যি, লোকজন, একেবারে হৈ হৈ রই রই ব্যাপার। তবে আজকে দশমী, একটু মনটা তো খারাপ রয়েইছে, তার কারণ আমাদের পুজো তো একদিনের, তাই একদিনের পরই পুজো শেষ। চলো তোমাদের এবার দেখাই আমাদের রাজবাড়ির কেমন দুর্গা মূর্তি হয়। এই যে এখানে তার একটা নমুনা দেওয়া রয়েছে। তো এই হলো আমাদের দুর্গা মা, মানে রাজবাড়ির দুর্গা মা। এটা এরকমভাবেই দেখো, আর চালচিত্রটা কি যে অসাধারণ কি বলবো। এরকম চালচিত্র কিন্তু আর অন্য কোথাও দেখতে পাবে না। তো এখানকার এটাই নিদর্শন। আর এই যে এখানে রয়েছে রাজাদের কিছু ব্যবহার্য জিনিসপত্র, বা সেই আমলে কি পাওয়া যেত না পাওয়া যেত, দাঁড়াও দেখাই। রাজা কৃষ্ণচন্দ্রের উত্তরসূরিদের, এই যে ইনি হলেন এখনকার রানীমা, রাজা এবং রাজপুত্র। এই যে এই বড় থালাটাই এখন নৈবেদ্য সাজানো হবে। দশমী পুজো শুরু হওয়ার আর কিছুক্ষণ মাত্র অপেক্ষা। তো এখানে দেখতেই পাচ্ছ ওই যে বড় প্রদীপটা বলেছিলাম না, দেখলে তো? আর ঠাকুরমশাই এখানে নিচ্ছে রেস্ট। চলো তোমাদেরকে একটু আধটু ঘুরে দেখাই এই রাজমহলটা। এই যে দেখছো এই জায়গাটা, এটা শুধুমাত্র পুজোর টাইমেই খোলা থাকে এবং আমরা প্রবেশ করতে পারি। আর এই যে সামনে দেখলে পাটা একদম পুজোর, ওটা হলো দুর্গা মণ্ডপ। আর এই সাইডটাতে, ওই দিকটাতে ওনারা বসবাস করেন, তাই ওদিকে আমাদের ঢোকা মানা। আর এখানে ঢাকিরা বসে রেস্ট নিচ্ছেন। ঠিক তার পিছনের জায়গাটাতেই পুজো হয় দুর্গা পুজো, আর তার পিছনের জায়গাটা হয় জগদ্ধাত্রী মায়ের পুজো, যেটা দেখালাম আর কি। এই যে এই জায়গাটাই হয় দুর্গা পুজো। চলো একটু ঘুরে দেখায় রাজবাড়ির আনাজ কানাজ। এই যে এটা হলো পুরোটাই আর কি ঠাকুর দালান। তো কি সুন্দর কারুকার্য, তাই না? যদি কখনো সময় পাও অবশ্যই এসো কিন্তু একবার কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোতে। আশা করছি ভীষণই ভালো লাগবে। চলো এবার ফেরার পালা। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো টপিকে। টাটা।